রাজধানীতে একটি রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে সাধারণ চা পাতা বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে। কে কে চাঁদাবাজি করে আমার কাছে সম্পূর্ণ লিস্ট আছে। কে কে চাঁদাবাজি করে আমি বলতে পারবো। কয় তুমি বলতে পারলে কি এই জন্য বিএনপির নাম বলবা? আমি বলছি যে বিএনপি যদি করে, আমি বলছি যে চাঁদাবাজ তো সে চাঁদাবাজ, সে যেই দলেরই হোক। তখন আমি এই কথা বলার পরে সে বলতেছে তুমি বিএনপির বিরুদ্ধে বলছো, তোমাকে আমরা মেরে ফেলবো। রফিক সাহেবের নেতৃত্বে প্রায় 40-50 জন উপস্থিত অবস্থায় আমাকে প্রচুর মারছে, আমার পা থেকে মাথা পর্যন্ত মারছে। মারতে মারতে এক পর্যায়ে আমার মোবাইলটা ছিনিয়ে নিছে, আমার জুতাটা ছিঁড়ে ফেলছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে আহত চা পাতা বিক্রেতার খোঁজ খবর নিতে আসেন জামায়াত নেতা শাহিন আহমেদ খান। এ সময় তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি যে জায়গায় তার কর্মসংস্থান শিক্ষা বা আব্দুল গনি রোডে, এখানে তার উপর আক্রমণ করেছে। যারা আক্রমণ করেছে তাদের নামও আপনারা জেনেছেন। মূলত সেই দিনে তার অপরাধ ছিল, তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছিলেন, টেন্ডারবাজদের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, এটাই তার অপরাধ ছিল। এই অপরাধে তাকে আজকে এমনভাবে বেডর প্রহার করা হয়েছে, হয়তো তিনি যান বাসে পালিয়ে এসেছেন, তার মোবাইল টোবাইল সব রেখে দিয়েছে। নতুন যে নব্য যে ফেসিবাদের যে আগমন, আমরা আতঙ্কিত না, দেশবাসী আতঙ্কিত। কিন্তু আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখ দেশবাসী এটার ব্যালটের মাধ্যমে এটার কি জবাব দিবে। এখন গিয়ে আমরা পল্টন মোড়ে দাঁড়াবো, তোমরা আসো, তোমরা আমাদেরকে আঘাত করো, আমরা এই আঘাত আমরা সহ্য করতে আমরা রাজি। তারপরেও তোমরা সত্য, সুন্দর এবং বাংলাদেশের পক্ষে আসো, আমরা তাদেরকে আহ্বান জানাবো। তাদের কোনো দলীয় যে পরিচয় থাকে, তিনি দলীয় পরিচয় আপনাদের সামনে তিনি বলেছেন। আমরা অনুরোধ করব দলের প্রতি, এই আসনের দলের যিনি প্রার্থী আছেন তার প্রতি আমরা আহ্বান জানাবো, আপনি দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে আসেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জহির কমিশনার এবং সেক্রেটারি রফিক, তার নেতৃত্বে 50 জন সে অপু ভাইকে আজকে এক জায়গায় খুন করার উদ্দেশ্যে একত্রিত হয়ে তারা সবাই একসাথে বন্দী করে এবং তাকে অ্যাটাক করে। মির্জা আব্বাস সাহেব, ওনাকে আমি বলবো উনি ভদ্র মানুষ, সজ্জন মানুষ। ঢাকাবাসীর সবচেয়ে যদি একজন ভালো মানুষ থাকে সেটা হলো মির্জা আব্বাস ভাই। কিন্তু প্লিজ আমাদের আর একটা ভাইয়ের উপর আঘাত করবেন না। আমরা বাঁশের লাঠি নিয়ে নামতে আবার বাধ্য হবেন ইনশাআল্লাহ।